ওয়েলকাম টু মাই চ্যানেল ক্র্যাক ডাব্লিউবি প্রাইমারি ইন্টারভিউ। বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমরা আজকে শিখব স্থানীয় মানে বিস্তার করে কিভাবে যোগ করবেন। দেখুন, স্কুলে বাচ্চাদের শেখাতে গিয়ে অনেকেই এই ব্যাপারটা ভুল করে। নির্ভুলভাবে তার সঠিক উত্তর আজ আমরা জেনে যাব, এবং আগামীতে আপকামিং যে ইন্টারভিউ আসছে তাতে অবশ্যই এই স্থানীয় মানে বিস্তার করে কিভাবে যোগ করতে হয় এই ব্যাপারটা খুবই একটা জরুরি কোশ্চেন হবে। একটু মনোযোগ দিয়ে সবাই দেখবে, ভিডিওটা স্কিপ না করে। দেখো, প্রথমেই আমাদের কি আছে? 828 আর আছে 371। তাহলে এদেরকে আমাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। কিভাবে? আমি যদি এখানে লিখি একক, দশক, শতক, দেখো একটু খেয়াল করবে যে আমি যদি প্রথমটা লিখি, প্রথমে কত আছে আমাদের? 828। তাহলে আমি যদি লিখি 828, এইখানে যদি আমি দেখি যে 828-এর একক, দশক, শতক, এই যে 8টা, এই 8টা কোন স্থানে আছে? শতকের স্থানে আছে। অর্থাৎ এই 8টা গুণ হবে কত দিয়ে? 8কে 100 দিয়ে গুণ হবে, অর্থাৎ এটা কত হবে? 800 হচ্ছে। তারপরে যদি আমরা এখানে 2কে দেখি যে 2টা কোথায় আছে? একক, দশক, অর্থাৎ 2কে 10 দিয়ে গুণ হবে, 2 গুণ 10, অর্থাৎ এখানে 20 হবে। তারপরে যদি আমি একক স্থানে কত আছে? 8, অর্থাৎ একক মানে 1, তাহলে আমরা একে 1 দিয়ে 8কে গুণ করব, তাহলে এটা কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে প্রথমে 828-কে আমরা ভেঙে নিলাম। পাশাপাশি আমাদের আর একটা আছে 371। তাহলে 371-কেও যদি আমরা এইভাবে লিখি একক, দশক, শতক হিসাবে, দেখো 371, তাহলে 3কেও সেম ভাবে কত দিয়ে গুণ হবে? যেহেতু 3 কোনখানে আছে? একক, দশক, শতকের ঘরে আছে, তাহলে একে 100 দিয়ে গুণ হবে। 100 গুণ 3 সমান সমান 300। পাশাপাশি দশকের স্থানে কি আছে? 7, তাহলে দশক মানে 10, তাহলে 10কে গুণ করব কাকে? 7 দিয়ে, অর্থাৎ 70। আর তার পাশে কি আছে? একক স্থানে 1 আছে, অর্থাৎ 1কে 1 দিয়ে গুণ, যেহেতু একক স্থানে রয়েছে ডিজিটটা, এই জন্য এটা হবে 1। তাহলে এবার আমাদের মূল লক্ষ্য কি? স্থানীয় মানে বিস্তার করে কিভাবে যোগ করব, তাই না? তাহলে স্থানীয় মান আমি পেয়ে গেছি, 8-এর স্থানীয় মান পেয়ে গেলাম, 2-এর স্থানীয় মান পেয়ে গেছি, 8-এর সেম ভাবে 371-এরও স্থানীয় মান আমরা এই পাশে করে নিয়েছি। তাহলে যোগটা কিভাবে করবো একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো, প্রথমেই কত আছে? 800। তাহলে আমি আগে শতকের ঘরটা আগে যোগ করে নেব। এদিকে শতকের ঘরে কত আছে? 800, তাহলে যোগ। আর এদিকে শতকের ঘরে কত আছে? 300। আমি শুধু শতকের ঘরটা আগে যোগ করছি, হ্যাঁ, শতকের ঘরটা যোগ করে নিচ্ছি। তারপরে কি আছে? দশকের ঘরে এই ঘরটা কত আছে? 20। আর এদিকে দশকের ঘরে কত আছে? 70, যোগ 70। দশকের ঘরটা আমাদের নেওয়া হয়ে গেল, যোগ, যেহেতু যোগ করতে হবে আমাদের। এবার এককের ঘরে এখানে কত আছে? 8, আর এখানে এককের ঘরে 1, যোগ 1। তাহলে দেখো, তাহলে 8, 800 আর 300 কত হলো? 1100। খুব সহজেই আমরা বুঝতে পারছি ব্যাপারটা। এদিকে 20 আর 70 কত হচ্ছে? 90, যোগ 8 আর 1-এ 9। তাহলে এই তিনটিকে যোগ করলে আমাদের কত হচ্ছে? খুব অনায়াসে আমরা যোগ করলে কি পেয়ে যাবো এখানে? 1100। আমার যদি বুঝতে অসুবিধা হয় আমি একদম পাতিয়ে করে দিচ্ছি, যেভাবে বাচ্চাদের করানো হয় স্কুলে ঠিক এইভাবেই শেখানো হয়। 9, 9, 1, 1, অর্থাৎ এদের স্থানীয় মানের যোগ করলে আমাদের কত হচ্ছে? মান হচ্ছে 1199। তাহলে এই যে স্থানীয় মানে বিস্তার করে এটাকে আমরা করলাম, কিন্তু এর মূল একটা ব্যাপার আছে, যেটা ইন্টারভিউ বোর্ডে এটাকে যদি আমরা যোগ করি, তখন আমাদের ইন্টারভিউ যে স্যার থাকবে, সেই স্যার বা ম্যাডাম যারা থাকবে, তারা আমাদেরকে কাউন্টার কোশ্চেন করবে। কি কি কাউন্টার কোশ্চেন হতে পারে? তখন বলতে পারে যে প্রকৃত মান কি আর স্থানীয় মান কি। সেক্ষেত্রে স্থানীয় মানটা আমি তো বুঝিয়ে দিলাম, আর প্রকৃত মান মানে ডিজিট যেটা, যার প্রকৃত মান সেটাই, অর্থাৎ 8-এর প্রকৃত মান 8ই হবে, 2-এর প্রকৃত মান 2ই হবে, আর 3-এর প্রকৃত মান 3ই হবে, 7-এর প্রকৃত মান 3ই, 1-এর প্রকৃত মান 1ই হবে। আলাদা কিছু না, প্রকৃত মান একদম যে এটা। আর একটা কাউন্টার কোশ্চেন হতে পারে পাশাপাশি এই ডেমো দেওয়ার ক্ষেত্রে,
কি এটা বেশ ভালো, যেটা বলতে পারে যে স্থানীয় মান ও প্রকৃত মানের ইংরেজিতে আমরা কি বলবো। সেক্ষেত্রে আমরা বলবো যে প্রকৃত মান যদি হয় আমাদের, প্রকৃত মান যদি আমাদের বলে, প্রকৃত মান, প্রকৃত মানকে আমরা কি বলবো? ফেস ভ্যালু। কি বলবো? ফেস ভ্যালু। আর যদি বলে স্থানীয় মান, তাই না, স্থানীয় মান, স্থানীয় মানকে আমরা কি বলি? প্লেস ভ্যালু। এই দুটো কোশ্চেন, এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না, কাউন্টার কোশ্চেন হলে এটাই হবে। আশা রাখছি সবাই ভালোভাবে বুঝেছো ব্যাপারটা। আগামীতে আবার নতুন ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আমি আপনাদের কমেন্টের ভিত্তি থেকে।